নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পোলাও। বাসি ভাত বা বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে কিভাবে 5 মিনিটে ঝরঝরে পোলাও বানিয়ে নেওয়া যায় সেটা আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। রেসিপিটার জন্য নিয়েছি 1 বাটি রাতের বেঁচে যাওয়া ভাত। ভাতের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নেবেন। নিয়েছি 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 6-7টা গোলমরিচ, আর নিয়েছি ভেজে খোসা ছাড়িয়ে নেওয়া চিনেবাদাম, কাজু বাদাম আর কিশমিশ। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 2 চামচ ঘি। এখন দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। গরম মশলাগুলি হালকা করে একটু ভেজে নেব। গোটা গরম মশলা হালকা করে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশ। চিনেবাদামটা এখন দেব না, কারণ চিনেবাদামটা ভাজা, তাই এখন ভাজার কোনো প্রয়োজন নেই। কাজু আর কিশমিশ হালকা করে একটু ভেজে নেব। কাজু কিশমিশ ভাজার সময় অনবরত নাড়তে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই চুলার ফ্লেমটা একদম লোতে করে একটু ভেজে নেব। কাজু আর কিশমিশ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম চিনেবাদাম। চিনেবাদামটা ঘিয়ে হালকা করে একটু ভেজে নেব। সব কিছু ঠিকঠাকভাবে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে ভাতগুলি দিয়ে দিচ্ছি। এখন চুলার ফ্লেমটা লোতে করে সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব। আর এইভাবে আস্তে আস্তে ভাতগুলি দেখুন এখন প্যানের গায়ে লেগে যাচ্ছে। ভাতগুলি যখন সুন্দর করে ভাজা হবে তখন প্যানের গায়ে আর লাগবে না, ভাতগুলি একদম ঝরঝরে হয়ে যাবে। ভাতগুলি দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর সামান্য একটু চিনি। এখন আবার চুলার ফ্লেমটা লোতে করে ভাতগুলি ভালো করে ভেজে নেব। দেখুন অনেকটাই ভাজা হয়ে এসেছে। এখন আমি আরও হাফ চামচ ঘি দিয়ে দিলাম। দেখুন আরও ভাজতে হবে। এখনও চুলার ফ্লেমটা লোতে রেখেই ভাতগুলি ভালো করে ভেজে নেব। ভাজাটা যত ভালো হবে খেতে ততই ভালো লাগবে। দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখনও চুলার ফ্লেমটা লোতে রেখে সব কিছু খুব ভালো করে ভেজে নেব। বাসি ভাত বা রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে আপনারা কে কে এইভাবে পোলাও বানিয়ে থাকেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এখন আর প্যানের গায়ে লাগছে না, ভাতগুলি একদম ঝরঝরে হয়ে গেছে। ভাতগুলি যখন এইভাবে ঝরঝরে হয়ে যাবে তখনই বুঝতে হবে যে আমাদের পোলাও একদম তৈরি হয়ে গেছে। এর চেয়ে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই। এখন চুলার ফ্লেম বন্ধ করে 30 থেকে 40 সেকেন্ড প্যানে এইভাবে নেড়েচেড়ে তারপর সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।